তো আজকে সানডে আর আমরা দুদিনই বেরিয়ে পড়েছি আবার। আজকের উদ্দেশ্য হচ্ছে এই বাইকটা রিভিউ দেওয়া। আপনারা জানেন যে আমার একটা বুলেট ছিল থান্ডারবার্ড, তো রিসেন্টলি আমি ওটাকে বেচে ফেলেছি আর নিয়ে নিলাম এই বাইকটা। এটা ইয়ামা FJ250। তো 350 থেকে নেমে এলাম 100 সিসি নিচে 250 সিসিতে, বাট এর পাওয়ার অনেক বেশি বুলেটের থেকে। তো আমরা বেরোলাম, একটু বাইকটায় ফুল ট্যাঙ্ক করলাম। গাড়ির কিছু কাজ ছিল সেই জন্য আপনাদের দেখাতে পারিনি, দু একটা কাজ করে নিয়েছি আমি। আর ডানলপের পর আমরা এখন বেলগড়িয়ার দিকে ঘুরবো, যাব একটা চেনা জায়গাতেই বলা যেতে পারে, কেননা এখানে আগেও আপনাদের দেখিয়েছি। তবে প্ল্যান ছিল আবার আসবো ওখানে। তো অ্যাজ ইউজুয়াল আমরা আবার বেরিয়ে পড়লাম আজকে ওই জায়গাতেই যাব বলে। ও গড, ও গড, আসতে রে ভাই, আসতে চালা। এখন ফাটাফাটি রাস্তার কন্ডিশন, হ্যাঁ, অফরোডের চূড়ান্ত। বেলগড়িয়া এই কল্যাণী এক্সপ্রেসেও তো ধরবো বেলগড়িয়া থেকে, এটাই তো শুরু করি। অবস্থার এরম অবস্থা কি করে জানবো? আজকে মনে হচ্ছে কাদা মাখা হব। পাতা নেই আগে কি অবস্থা আছে। তো এখনো পর্যন্ত 105 টপ স্পিড দেখলাম, এটা আরো বেশি ওঠে আমি জানি। তো আমার এরকম টপ স্পিড চেক করবার কোনো প্ল্যান নেই। দেখলাম গাড়িটা 100তে ক্রুজ করা যায় কিনা। তো আমি বুঝতে পারছি এই গাড়ি দিয়ে সারাদিন 100 ক্রুজ করা যাবে আরামসে। তো ব্যারাকপুর মোড় থেকে আমরা নীলগঞ্জ রোড ধরলাম। এই রাস্তাগুলো আপনাদের আগেও দেখিয়েছি। তো এই রাস্তাটার অবস্থা ঠিকঠাক আছে এখনো পর্যন্ত। সামনে নীলগঞ্জ মোড় থেকে আমরা বর্তির বিলের দিকে বাঁ দিকে ঘুরবো। কল্যাণী এক্সপ্রেসওয়ে কিন্তু খুব খারাপ অবস্থা জায়গা বিশেষে, আবার কোথাও কোথাও বেশ ভালো রাস্তাও পেলাম, দেখালাম আপনাদের। গাড়ির টপ স্পিডও চেক করছিলাম, না ঠিক চেক করবার জন্য নয়। বর্তির বিল এখান থেকে 3.4 কিলোমিটার অনলি। আমরা নীলগঞ্জ বাজারে এসে একটু ব্রেকফাস্ট করে নিলাম, করে এবার যাচ্ছি বর্তির বিলের দিকে। ও ভেতরের রাস্তা যে কি হবে বোঝাই যাচ্ছে।
না তার মানে জল আছে। দেখুন আমরা চলে এসেছি একদম গ্রামের মধ্যে। আগের বারও দেখিয়েছিলাম কি সুন্দর জায়গাটা ছিল, এবার যেন আরো সবুজ। অনেকেই সকাল সকাল চলে আসে এখানে জায়গাটার মজা নিতে, তাই আমরাও একটু সকাল সকালই এসেছি। এখন বাজে এই 9টা, 9:30 মতন নাকি? হ্যাঁ, একদম 9:30 বাজে। চা ওখানে পেয়ে যাব। দোকান আর ছিল দুটো, ওগুলো সারা বছর বন্ধ থাকে, বর্ষার সময় নাকি ওগুলো লোকজন আসে বলে খোলে। এ দেখুন রাজহাঁস, আর এদিকেও আবার একটা বিল। গাড়ি নিয়ে আসাই যেত, এতটা রাস্তা তো ঢোকাই যেত গাড়ি নিয়ে, কিন্তু শেষের পার্টটুকুনি গাড়ি নিয়ে আর যাওয়া যায় না। কিন্তু গাড়ি এখানে রেখে এবার আপনাকে পায়দাল যেতে হতো। এ দেখুন কার বাড়ির উঠোন দিয়ে যাব এবার। ভীষণ ন্যারো রাস্তা, এটা বাইক নিয়েই ঠিক আছে। এখানেও একটা বিল, কিলবিল। ওরে বাপরে কত বড় বিল! আরে দেখুন পাটগুলো কি সুন্দর রাখা রয়েছে। ঠিক যেন গেটের মতন তোরণ করে দিয়েছে, সামনে গেলেই মা দুর্গার মন্দিরটা, মূর্তিটা দেখতে পাবো। না না, নৌকো লাগে। কোনখানে রাস্তা কোথায় খারাপ আছে? আমি তো শেষ অবধি যাব। বাহ, নৌকো টৌকো এসে গেছে এখানে। এখানে একটা কাফে ছিল, আগের বার শুকনো ছিল, এখন ভিজে। গতবার যেরকম দেখে গেছিলাম এবার একটু তফাৎ, এবার মাটিতে ভীষণ কাদা, আর এই পাট উঠেছে তো স্লিপারি হয়ে আছে। তবে এই বাইকটা ঠিকঠাক চলছে, ওর মধ্যে দিয়ে কোনো অসুবিধা নেই। বাবি একটু টেনশনই করছিল, আর যাবো, মনে হচ্ছে শেষ অবধি যেতে পারবো না, এই যে এখনো পাট উঠছে। তো এবার কিন্তু প্রচুর কাদা, প্রচুর পাট, সব দিয়ে একটা মাখো মাখো ব্যাপার। এবার আমরা এখানটাতে ওয়েট করি, এখানটাতে বসতে পারি। তো এই হচ্ছে ভর্তির বিল।
নৌকোর জন্য বলছিল অনেকেই, তো আমরা নৌকো নিলাম না। দেখুন পুরো পাট চাষ হয়েছিল, এখনও পাট হয়ে আছে, এখানে শুকনো হচ্ছে, মানে ভিজিয়ে এগুলো তন্তু বের করা হবে। আর পুরোটাই জল। আগে কিন্তু আমি শীতকালে এসে দেখে গেছি এখানে পেঁয়াজ চাষ হচ্ছে। আর এই রাস্তাটার অবস্থাটা খুব খারাপ, যার জন্য বেশি ভেতর অবধি যেতে পারলাম না। এদিকটাও পুরো ঝিল। তো ড্রোনটা ওড়াই, দেখুন কেমন লাগে ভিউটা উপর থেকে। জায়গাটা তো ভীষণই সুন্দর। বেসিক্যালি এখানে মানে পাটের চাষই হয়, সেই পাট কাঠিগুলোকে এরকমভাবে সাজিয়ে সাজিয়ে রেখে বিলটার একটা সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি করেছে। দারুণ লাগছে দেখতে। আর একটা মেঘলা আকাশ, তার মধ্যে এরকম দুদিকে জলাশয় আর পাটের এইগুলো দাঁড়িয়ে আছে, মাছ ধরছে, নৌকো যাচ্ছে। এটা অসাধারণ একটা, সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার না? হ্যাঁ দারুণ ব্যাপার, দারুণ। ভর্তির বিলের বেশিরভাগ ভিডিওই আপনাদের ড্রোন শট দেখালাম, কেননা এখান থেকে নিচ থেকে বিশেষ কিছুই দেখা যাচ্ছে না। তবে বিলটা রয়েছে, নৌকোগুলো রয়েছে, বেশ ভালো লাগছে, ওয়েদারটা খুব সুন্দর হওয়ার জন্য। তো আজকের ভিডিওটা শেষ করব এখানেই। সঙ্গে থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখবার জন্য। থ্যাংক ইউ।